বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার লেস ব্রাউন একবার বলেছিলেন, এই পৃথিবীর সবচেয়ে ধনী জায়গা কোনটি জানেন? কোনো ব্যাংকের ভোল্ট নয়, দুবাই বা নিউ ইয়র্কের কোনো রাজপ্রাসাদও নয়। পৃথিবীর সবচেয়ে ধনী জায়গা হলো কবরস্থান। কারণ এই কবরস্থানে লাখ লাখ মানুষ এমন সব অসাধারণ বিজনেস আইডিয়া, কোটি টাকার আবিষ্কার এবং বৈপ্লবিক চিন্তাভাবনা বুকে নিয়ে মাটিচাপা পড়েছেন, যা তারা বেঁচে থাকতে কখনোই পৃথিবীর আলো দেখেনি। তারা সারা জীবন শুধুমাত্র একটি পারফেক্ট বা নিখুঁত মুহূর্তের অপেক্ষায় ছিলেন আর ভেবেছিলেন তার আইডিয়াটি এতটাই ইউনিক যে সঠিক সময় না এলে তা প্রকাশ করা যাবে না। যাই হোক, আমার এই 1.4 মিলিয়ন সাবস্ক্রাইবার্সের বড় এই পরিবারে প্রতিদিনই ইনবক্সে বা কমেন্টে একটা প্রশ্ন প্রায়ই আমি পাই, ভাইয়া আমার মাথায় দারুণ একটা বিজনেস আইডিয়া আছে, কিন্তু আমি এটা কাউকে বলতে পারছি না, যদি কেউ আমার এই বিজনেস আইডিয়াকে চুরি করে নেয়। বা অনেকেই বলেন, ভাইয়া নতুন একটা ব্যবসা শুরু করার মতো কোনো ইউনিক বা একদমই নতুন কোনো আইডিয়া আমাকে দেন না। তাই আজ আমি আপনাদের এই কোশ্চেনগুলো থেকেই এমজে ডিমার্কোর বিখ্যাত বই আনস্ক্রিপ্টেড থেকে আমি আপনাদের মগজে একটা তীব্র মনস্তাত্ত্বিক ধাক্কা দিতে চাই। ডিমার্কো স্পষ্ট ভাষায় বলেছেন, আইডিয়া ইজ এ ডাইম এ ডজন, এক্সিকিউশন ইজ দ্য অনলি কিং। অর্থাৎ আপনার মাথার ভেতরে ঘুরপাক খাওয়া এই তথাকথিত ইউনিক আইডিয়ার দাম বাজারে মাত্র 1 আনা। আপনি এখন যেই আইডিয়াটি ভাবছেন, এই মুহূর্তে পৃথিবীর আরও অন্তত 10,000 মানুষ ঠিক একই আইডিয়া নিয়ে তাদের মাথার ভেতরে নিয়ে বসে আছে। পার্থক্য শুধু একটাই, তারাও চুপ করেই বসে আছে, আর ঠিক এই দিকে আপনিও চুপ করেই বসে আছেন। 99% নতুন ব্যবসায় কেন হুট করে ফ্লপ হয়ে যায় জানেন? কারণ মানুষ আইডিয়ার প্রেমে পড়ে, কিন্তু সেই আইডিয়া বাস্তবায়নের যে কঠিন রাস্তা তার প্রেমে পড়তে রাজি না। আজ আমরা খাতা কলমে এবং গাণিতিক হিসাব নিয়ে দেখব কেন আপনার দারুণ আইডিয়াটিও ব্যর্থ হতে পারে এবং কিভাবে একটি অতি সাধারণ আইডিয়াকেও নিখুঁত এক্সিকিউশন বা বাস্তবায়নের মাধ্যমে কোটি টাকার ফার্স্ট লেনের সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব। তো সবার প্রথমে যেটি শেয়ার করতে চাই সেটি হচ্ছে আইডিয়া বনাম এক্সিকিউশন। শুরুতেই আমরা একটা গাণিতিক সমীকরণ দিয়ে পুরো বিষয়টির মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করব। বিখ্যাত উদ্যোক্তা ডেরেক সিভার্স এবং এমজে ডিমার্কো যৌথভাবে বিজনেস আইডিয়া এবং এক্সিকিউশনের একটা চমৎকার গাণিতিক ম্যাট্রিক্স তৈরি করেছেন। তাদের মতে বিজনেসের আইডিয়া হলো কেবল একটি মাল্টিপ্লায়ার বা গুণক, আর আপনার এক্সিকিউশন বা কর্মদক্ষতা হলো আসল অঙ্ক মানে ভ্যালু। ধরে নিন আপনার বিজনেসের আইডিয়ার একটা সাধারণ মাপ আমরা বা রেটিং আমরা দেই। ধরেন একটি অতি সাধারণ বিজনেস বা বাজে বিজনেসের আইডিয়াকে আমরা 1 নাম্বার দিলাম, একটি মাঝারি মানের বিজনেস আইডিয়াকে আমরা 5 নাম্বার দিলাম, একটি দারুণ বা ভালো আইডিয়াকে আমরা 10 নাম্বার দিলাম, একটি অসাধারণ এবং বৈপ্লবিক ইউনিক আইডিয়াকে আমরা 20 নাম্বার দিলাম। এই গেল আইডিয়ার সেকশন। এবার আসুন আসল জায়গায়, এক্সিকিউশন বা বাস্তবায়নের জায়গায়। তো সবার প্রথম যার কোনো এক্সিকিউশন নেই তাকে দিলাম 0 টাকা, দুর্বল বা সাধারণ এক্সিকিউশন যার রয়েছে তাকে দিলাম 1000 টাকা, মাঝারি মানের এক্সিকিউশন যার রয়েছে তাকে দিলাম 10,000 টাকা, ভালো এক্সিকিউশন যার রয়েছে তাকে দিলাম 1 লক্ষ টাকা, এবং অসাধারণ এবং নিখুঁত এক্সিকিউশন যার রয়েছে তাকে দিলাম 1 কোটি টাকা। এবার চলুন চূড়ান্ত সমীকরণটা দেখা যাক। সেটি হচ্ছে বিজনেস ভ্যালু ইকুয়াল টু আইডিয়া ইনটু এক্সিকিউশন। বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করি, আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়বে। দেখেন, এখানে এই সূত্রটি অনুযায়ী ধরেন আপনার মাথায় একটা অসাধারণ বৈপ্লবিক আইডিয়া রয়েছে যেটির মান 20, মানে সর্বোচ্চ ভালো, কিন্তু আপনার এক্সিকিউশন 0। এর মানে আপনার ব্যবসার মূল ভ্যালু কত? 20 গুণ 0 ইকুয়াল টু 0 টাকা। ঠিক তার অপোজিট কেস কি হয়? আপনার আইডিয়া একদমই সাধারণ, তাহলে এটি রেটিং হয় 1। ধরে নিলাম আপনি একটা ছোট কফি শপ বা বিরিয়ানি শপ দিবেন, কিন্তু আপনার এক্সিকিউশন বা বাস্তবায়নের লেভেল হচ্ছে অসাধারণ, অর্থাৎ 1 কোটি টাকা সমতুল্য। এর মানে অঙ্কটি যেটি দাঁড়ায়, আপনার ব্যবসার মূল্য হলো 1 গুণ 1 কোটি ইকুয়াল টু 1 কোটি টাকা। আপনি কি বুঝতে পেরেছেন আসল খেলাটা কোথায়? একটি সাধারণ আইডিয়াও যদি নিখুঁতভাবে বাস্তবায়ন করা যায় তবে তা কোটি টাকার ব্যবসায় পরিণত করা সম্ভব। আর পৃথিবীর সবচেয়ে সেরা আইডিয়াগুলো যদি শুধুমাত্র ডায়েরির পাতায় বন্দি থাকে বা আপনার মাথার কোণায় পড়ে থাকে তবে তার মূল্য 1 কানাকড়িও নয়। কথা পরিষ্কার। চলুন এবার গ্লোবাল কিছু কেস স্টাডি দেখা যাক ফেসবুক, গুগল, ওয়ান এক্সপ্রেসের।
আমাদের মধ্যে একটা বড় ভুল ধারণা কাজ করে, যাকে বলা হয় ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। আমরা ভাবি মার্কেটে যে প্রথমে আসবে বা যার আইডিয়া একদম নতুন সেই বুঝি বিজয়ী হবে। চলুন পৃথিবীর বড় বড় কোম্পানির ইতিহাস ঘাটা যাক। সবার প্রথমে গুগলের এক্সাম্পল নেওয়া যাক। ল্যারি পেজ এবং সের্গেই বিন যখন গুগল আইডিয়া নিয়ে কাজ শুরু করেছিলেন, তখন তারা কি পৃথিবীর প্রথম সার্চ ইঞ্জিন ছিলেন? একদমই না। তার আগে অনেক বিখ্যাত ইয়াহু সার্চ ইঞ্জিন ছিল, অল্টা ভিস্তা ছিল, লাইকোসের মতো অনেক বড় বড় জনপ্রিয় সার্চ ইঞ্জিন সেই সময়ে বাজার দখল করে রেখেছিল। তার মানে সেই সময় গুগলের আইডিয়াটা নতুন কোনো আইডিয়া ছিল না, কিন্তু গুগলের এক্সিকিউশন ছিল খুবই নিখুঁত। তাদের সার্চ অ্যালগোরিদমটা অল্টা ভিস্ট বা হুয়াওয়ের চেয়ে অনেক দ্রুত এবং নিখুঁত রেজাল্ট দিত। তাদের পেজের ভেতরে অপ্রয়োজনীয় কোনো বিজ্ঞাপন না রেখে একদমই ক্লিন একটা হোম পেজ তৈরি করে রেখেছিল। আইডিয়া পুরানো ছিল, কিন্তু এক্সিকিউশনের জোরে তাদের অবস্থা এখন দেখুন, তারা $1 ট্রিলিয়ন কোম্পানি। এরপর চলেন ফেসবুকের এক্সাম্পলটা জানা যাক। মার্ক জুকারবার্গ যখন হার্ভার্ডের ডরমেটরিতে বসে ফেসবুক বানাচ্ছিলেন, সেই সময় সোশ্যাল মিডিয়ার আইডিয়াটি অলরেডি পুরনো একটা আইডিয়া। ফ্রেন্ডস্টার এবং মাই স্পেসের মতো অলরেডি মিলিয়ন মিলিয়ন ইউজার নিয়ে সেই সময়ই এই সাইটগুলো অনেক বেশি রাজত্ব করতেছিল। কিন্তু মাই স্পেসের ইন্টারফেস ছিল অত্যন্ত জটিল এবং স্প্যামে ভরা। জুকারবার্গ ফেসবুকের এক্সিকিউশন করলেন অত্যন্ত এক্সক্লুসিভ এবং ইউজার ফ্রেন্ডলি উপায়ে। আর তারপর তো ফেসবুকের উত্থান আমরা সবাই দেখলাম। এখন বিষয় হচ্ছে, আপনি প্রথম কোনো আইডিয়া নিয়ে এলেন কি না তা বাজারের কাছে কিচ্ছু যায় আসে না। আপনি অন্যের চেয়ে কতটা নিখুঁতভাবে কাস্টমারের সমস্যার সমাধান করছেন এবং আপনার সিস্টেম কতটা স্মুথ, বাজার শুধু সেটিই দেখে। তাই ইউনিক আইডিয়া খোঁজার পেছনে সময় নষ্ট করা বন্ধ করুন। যদি ইউনিক আইডিয়া থাকে তো ভালো, না থাকলে যেই আইডিয়াগুলো বাজারে কাজ করতেছে সেটাকেই স্মুথ বানিয়ে ফেলুন। চলুন এবার জানা যাক একটা দারুণ বিজনেস আইডিয়াও কেন ফ্লপ হয়। এমজে ডিমার্কো তার আনস্ক্রিপ্টেড বইয়ে আলোচনা করেছেন কেন অনেক সময় দেখা যায় একটা আইডিয়া কাগজে কলমে বা ল্যাপটপের এক্সেল শিটে দেখতে অনেক দারুণ লাগছে, কিন্তু বাস্তবে বাজারে নামার সাথে সাথেই সেই ব্যবসা ধসে পড়ে যায়। এর পেছনে এমজে ডিমার্কো প্রধানত 3টা মনস্তাত্ত্বিক ভুলের কথা বলেছেন। নাম্বার 1, দ্য ভ্যালিডেশন ইলিউশন। নতুন উদ্যোক্তারা যখন কোনো আইডিয়া ভাবেন, তারা কার কাছে যান মতামত নিতে? তাদের বাবা মা ভাই বোন বন্ধুবান্ধবদের কাছে। তারা বলেন, দোস্ত আমি এই জিনিসটা বানাইছি, কেমন হবে একটু দেখতো। বন্ধুরা সাথে সাথেই দেখে খুব অবাক হয়ে যাবে আর বলবে, আরে জোস জোস আইডিয়া, তুই করে যা, ফাটিয়ে দিবি। আর তখনই আপনি মনে মনে ভাবেন, আরে ভাই আমি ভ্যালিডেশন পেয়ে গিয়েছি, আমি ফাটিয়ে দিব। ডিমার্কো বলেছেন এটিও একটি ফাঁদ। যতক্ষণ না কোনো অপরিচিত কাস্টমার আপনার প্রোডাক্টের জন্য তার পকেট থেকে নিজের কষ্টার্জিত টাকা বের করে আপনার হাতে না দিচ্ছে, ততক্ষণ আপনার আইডিয়ার কোনো বাস্তব ভ্যালিডেশন বা প্রমাণ নেই। মুখের কথার কোনো দাম নেই, আসল দাম হচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশন। নাম্বার 2, আইডিয়া ওনারশিপ ইগো। অনেক উদ্যোক্তা তাদের আইডিয়াকে এতটাই ভালোবাসেন যে তারা কাস্টমারের ফিডব্যাক নিতেই রাজি না। তারা ভাবেন আমি যা ভাবছি সেটাই সেরা, কাস্টমার তো বোকা, তারা কি বোঝে। কাস্টমার যখন বলে আপনার অ্যাপের ইন্টারফেস জটিল বা আপনার পণ্যের কোয়ালিটি খারাপ, তখন তারা রেগে যায়। মনে রাখবেন, ব্যবসা আপনার ইগো বা অহংকার দিয়ে চলে না, ব্যবসা চলবে কাস্টমারের পেইন পয়েন্টের সমাধান দিয়ে। নাম্বার 3, স্কেল এবং CENTS ফিল্টারের অভাব। যাই হোক, এই বিষয়টা আমি ঠিক এর আগের ভিডিওটাতে ডিটেলসে আলোচনা করেছি, তাই এই ভিডিওতে আর আলোচনা করলাম না। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, সময় থাকলে আপনারা সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। যাই হোক, এবার এক্সিকিউশনের মাস্টার ক্লাস। যে কোনো আইডিয়াকে কোটি টাকার সিস্টেমে রূপ দেওয়ার 3টা ধাপ। নাম্বার 1, MVP বা মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। আপনার মাথায় একটা বিশাল রেস্তোরাঁ বা অ্যাপের আইডিয়া ধরেন রয়েছে। আপনি কি করলেন, শুরুতেই 20 লক্ষ টাকা লোন করে একটা বড় শোরুম বা একটা বিশাল অ্যাপ বানিয়ে ফেললেন। এরপরই আপনার দুনিয়ার ঝামেলা আসা শুরু, কাস্টমার আসে না, অ্যাপের প্রবলেম হয়, মানে দুনিয়ার ঝামেলা নিয়ে আপনি পড়ছেন, আপনার পুরো ব্যবসায় লস। সো এটি করা যাবে না। আপনাকে শুরুতে MVP বানাতে হবে, অর্থাৎ আপনার আইডিয়ার সবচেয়ে ছোট এবং সস্তা সংস্করণ বানাতে হবে। ধরুন আপনি যদি একটা কাস্টমাইজড ক্লোথিং ব্র্যান্ড বানাতে চান, তবে শুরুতে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেবেন না, আপনি নর্মাল পাইকারি বাজার থেকে 5টা-10টা স্যাম্পল নেবেন, এরপর সেটিকে একটা ওয়েবসাইটে লাইভ করে দিবেন, এরপর একটু বুস্ট করে কাস্টমারদের অ্যাটেনশন বোঝার চেষ্টা করবেন।
তারা কি আসলে অগ্রিম টাকা দিয়ে আপনার প্রোডাক্টটা কিনছে নাকি কিনছে না। এতে করেই আপনি বুঝতে পারবেন আপনার বিজনেস কি আপনি করতে পারতেছেন, আপনার বিজনেস কি ভুল হচ্ছে না তো। মানে মোট কথা ছোট একটা ভার্সন আপনার বড় বিজনেসের। এরপর ধাপ নাম্বার 2, দ্য ফিডব্যাক লুপ। যখনই আপনার MVP বাজারে চলে আসবে, কাস্টমাররা আপনাকে গালি দেখ বা তালি দেখ, দুটোই সানন্দে গ্রহণ করুন। তারা যদি বলে ভাই ডেলিভারি তো আপনার লেট হয়, তাহলে লজিস্টিক্স চেঞ্জ করে ফেলুন। তারা যদি বলে ভাই আপনার প্যাকেজিং ভালো না, তাহলে প্যাকেজিং উন্নত করুন। মোট কথা কাস্টমারের অভিযোগই হলো আপনার ব্যবসার পরবর্তী গ্রোথের সবচেয়ে বড় ফ্রি গাইডবুক। ধাপ নাম্বার 3, সিস্টেমস অটোমেশন। একবার যখন কাস্টমার আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্ট পছন্দ করা শুরু করবে, তখনই নিজেকে সেই প্রসেস থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে নিন। এমন একটা টিম, একটা সফটওয়্যার এবং একটা অপারেটিং প্রসিডিউর SOP তৈরি করুন যেন আপনি ঘুমালেও অর্ডার প্রসেস হতে থাকে, ডেলিভারি হতে থাকে, কাস্টমার কেয়ার যেন একা একাই চলতে পারে। ডিমার্কো বলেছেন, তখনই আপনার একটা সাধারণ আইডিয়া একটি সত্যিকারের ফার্স্ট লেনের অ্যাসেটে পরিণত হয়। এবার চলুন আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি। এই বিষয়টা এই ভিডিওর অংশ ছিল না, তারপরও আমি একটু বলি। 2026 সালের এই হাইপার কম্পিটিটিভ মার্কেটে দাঁড়িয়ে আমি আপনার মনের সেই ভয়টা দূর করে দিতে চাই। সেটি হচ্ছে, আপনারা অনেকেই বলেন ভাইয়া আমার আইডিয়াটা যদি কেউ কপি করে ফেলে। তাদেরকে আমি এখনই বলবো, আপনি আপনার ডায়েরিতে বড় বড় অক্ষরে লিখে রাখুন, কেউ আপনার আইডিয়া কপি করতে পারবে না। কারণ তারা আপনার মাথার ভেতরের এক্সিকিউশন স্ট্র্যাটেজি, আপনার কাজের কঠোর পরিশ্রম, আপনার কাস্টমারকে দেওয়া ভালোবাসা এবং আপনার ধৈর্যের গভীরতা, এগুলো তো কপি করতে পারবে না। স্টারবাকস যখন কফি বিক্রি করে, তখন কফি বানানোর ফর্মুলা কি আর গোপন থাকে? আমাদের সিটিতে কত কফি শপ আছে না? স্টারবাকসের চেয়েও বেশি ভালো কফি শপ আছে না? তারপরও মানুষ স্টারবাকসে কফি খেয়ে কেন এত আনন্দ পায়? কারণ হচ্ছে তাদের যেই প্রিমিয়াম এক্সপিরিয়েন্স, মানে সেই জায়গায় বসে থাকার যেই আনন্দ, তাদের যেই স্মুথ সাপ্লাই চেইন, তাদের যে ব্র্যান্ডিং কালচার, এই যে টোটাল সিস্টেমটা, এই সিস্টেম পারলে আপনি কপি করেন তো। এইটা আপনি করতে পারবেন না, কফি বানাতে পারবেন। সো এক্সিকিউশন অন্য কেউ চাইলেই হুট করে কপি করতে পারবে না। তাই আপনার ইউনিকনেস শুধুমাত্র আপনার আইডিয়াতেই না রেখে আপনার কাজের ধরনের মধ্যে ইউনিকনেস নিয়ে আসুন, আর প্রতিদিন নিরলস বাস্তবায়নের জন্য কাজ করে যান। যাই হোক, রবার্ট কিওসাকির অ্যাসেট কলাম বা MJ ডিমার্কোর ফার্স্ট লেন, সব কিছুরই মূল চাবিকাঠি কিন্তু একটাই, আপনার ডায়েরি বন্ধ করে ল্যাপটপ অন করে মাঠে কাজে নেমে পড়ুন। আইডিয়া নিয়ে বিছানায় শুয়ে শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখা বন্ধ করে দিন। আজই আপনার আইডিয়াটার একটা ছোট্ট MVP তৈরি করে ফেলুন। এরপর সেটাকে বাজারে ছেড়ে দিন। বাজার আপনাকে বলে দেবে আপনার আইডিয়াটি কি হীরা না কয়লা।